আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এটি হচ্ছে ফুলকুড়ি বাজারের পাশে। ফুলকুড়ি বাজার পার হয়েছে এবং পচাকান্দ যে একটি ব্রিজ আছে সেই ব্রিজের আগেই, অর্থাৎ ফুলকুড়ি এবং পচাকান্দরের ব্রিজের মাঝামাঝিতে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি ইট বোঝাই ট্রলি চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসতেছিল এবং একটি ইট বোঝাই ট্রাক সেটিও চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসতেছিল। ট্রলিটিকে যখন সেই ট্রাকটি ওভারটেক করতে যাই তখনই ট্রলির সাথে লেগে যায় এবং লেগে গেলেই দেখেন যে ট্রলিটি ডমরে মুচড়ে যায়। আগা দিকের ইঞ্জিল একেবারে ডমরে মুচড়ে ভেঙে গেছে এবং ট্রাকেরও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেত। দেখেন কীভাবে ট্রাকের বাঙ্কার একেবারে ব্যাঁকা হয়ে গেছে। ট্রলিওয়ালার যিনি ট্রলি চালাচ্ছিল তার অনেক কয়েক জায়গা কেটে গেছে এবং তিনি আঘাত পেয়েছেন, ভালো আঘাত পেয়েছে। কিন্তু ট্রাকের যারা ছিল ট্রাকে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেখেন যে একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আমরা যদি একটু সজাগ হয়ে গাড়ি চালাই তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটবে না। আর এই জায়গাটি একটি দুর্ঘটনা প্রবণ এলাকা, কারণ এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। এই জায়গাটিতে প্রায় দুর্ঘটনা ঘটতেই থাকে। তাহলে বসে আছেন কেন? বসে আছেন কেন? সামনে তো ডাক্তার আছে। দোকান ওখানে বন্ধ ছিল, আমি একবার ঘুরে এনো। কোথায় বাড়ি আপনার ভাই? চাপাই পালসার। কি নাম আপনার? সোহান। আপনি কি ট্রলি চালিয়ে আসছিলেন? জি। কোথায় থেকে নিয়ে আসছিলেন ইট? এটা চাপাই পালসার থেকে দিয়ে। আচ্ছা, এক দুর্ঘটনা কীভাবে ঘটলো একটু বলেন। দুর্ঘটনা আমি আমার সাইড দিয়ে আসুন, ওই যে আমাকে ওভারটেক করবে তো হর্ন দিবে না, আমি তো সাদা রিডিং এর পার হইনি। আচ্ছা, বাদ দিয়ে তাও তো পালাই যাইছো। ভাই হের তুমি কথাই কইও না। আচ্ছা বাদ দেন, বাদ কথাই দেন কইও না। ভাই। আপনি কি ট্রাক চালাচ্ছেন? কোথায় বাড়ি আপনার? দাদা একটু সাবধান তো দাদা। কোন জায়গায় হে বুঝতো না, যে ঢাই করে মারে দেয়। দুটা আবার ইটার গাড়ি। জি জি জি, দুটা ফের ইটার গাড়ি। এই জায়গাটি হচ্ছে আমনুরা টু নাচল রোড, চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই আমনুরা টু নাচল রোডে প্রায় জায়গাতেই কিন্তু দুর্ঘটনা ঘটে। বিশেষ করে আমাদের ফুলকুড়ি বাজারের পাশেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে। তাই আপনারা যারাই গাড়ি চালান না কেন একটু সজাগ হয়ে গাড়ি চালাবেন, তাহলে আমাদের এই দুর্ঘটনাগুলো হাত থেকে রক্ষা পাবে। কারণ একটি দুর্ঘটনা কিন্তু আপনার পরিবারের, আপনার নিজের এবং গোটা দেশের জন্য ক্ষতি। আপনার দিকে চেয়ে আছে আপনার পরিবার, আপনি চেয়ে আছেন আপনার ইনকামের উপর। একটি দুর্ঘটনা কিন্তু সব কিছুকেই অন্ধকার করে দিতে পারে। যে কোনো গাড়ি চালানোর সময় অবশ্যই আমাদের সামনে পিছনে বামে ডানে দেখেই ওভারটেক করতে হবে। একটু যদি আপনি সময় নিয়ে রাস্তায় গাড়ি চলাচল করেন তাহলে দেখবেন অনেক দুর্ঘটনার থেকে আমরা রক্ষা পাব। হয়তো আপনি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে যেতে পারবেন অতি দ্রুত গাড়ি চালানোর জন্য, কিন্তু এই অতি দ্রুত গাড়ি চালানোর জন্যই আমাদের এই 20 মিনিটের জন্য আমাদের একেবারে জীবন পর্যন্ত চলে যেতে পারে। কাজে আমরা 20 মিনিট পরেই যাব, সমস্যা নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।